ক্রাইস্টচার্চে ভীষণ চাপে বাংলাদেশ। দ্বিতীয় দিনেও কি থাকবে প্রথম দিনের রেশ? মিরপুরে দেখা গেছে তামিম মাশরাফি যুদ্ধ, সিলেটে জমজমাট বিসিএল ওয়ানডে লড়াই, অ্যাশেজের চতুর্থ টেস্ট ড্র করতে ইংল্যান্ডকে পার হতে হয়েছে নানা চড়াই উতরাই। এই সব কিছু নিয়েই আজকের আকাশ প্রেজেন্স 5 for 15, সাথে আছি অন্তরা শারমিন। ক্রাইস্টচার্চ নয়, শুরু করব মিরপুরের খবর দিয়ে। মিরপুরে ব্যাট বলের যুদ্ধে মেতে মাশরাফির কাছে হেরে গেছেন তামিম ইকবাল। হোম অফ ক্রিকেটের একাডেমি মাঠে দুই পাণ্ডবের লড়াইয়ে বড় পাণ্ডবের জয়টা কিভাবে? হেরে গিয়ে তামিমই বা কি করছেন, জানাচ্ছেন দেব চৌধুরী। ওকে, রেডি। গতি কমলেও কাটারের ধার কমেনি তামিম ইকবাল, টের পেলেও কিছু করতে পারেননি। পরের বল, মনস্তত্ত্বের খেলায় এবার কি খেল দেখাবেন মাশরাফি? এই যা সেরেছে। এবার আর মাশরাফির মুখে হাসি নেই, দুজনেই প্রচণ্ড সিরিয়াস। ছোটবেলার খেলা ট্রাইবলের হিসেব শেষ, ব্যাক ইন টু দ্য রিয়েল গেম। ততক্ষণে তামিমও প্রস্তুত, কিছু একটা করতে হবে যা মাশরাফিকে চমকে দেবে। মিড উইকেটে ক্যাচ হয়েছে নাকি ছক্কা, সেই তর্ক তামিম আর মাশরাফির জন্যই তোলা থাকুক। পুরো ফিট না হওয়ায় ম্যাচ গতি বাড়াচ্ছেন না, তবে রান আপ ঠিক আছে। সবার আগে চেষ্টা লাইন লেন্থ ঠিক করা, বল ফেলার সঠিক জায়গাটা খুঁজে পাওয়া এবং নিজের বোলিং রিদম পারফেক্ট করা। তামিমের ক্ষেত্রেও ব্যাপারটা প্রায় একই রকম। খেলার বাইরে আছেন বেশ কয়েক মাস, সেই কারণেই ব্যাটিং মোমেন্টাম ফিরে পাওয়া জরুরি তামিমের এলিগেন্ট টাচকে ফিরিয়ে আনা। সেজন্যই ফুটওয়ার্কের সাথে শরীরের ব্যালেন্সের সমন্বয়, মাথার অবস্থান ঠিক রাখা, বলের লাইনে যাওয়া, ব্যাট মিডিলিং করা, অনেক কিছু। সব চেষ্টাই তামিম করেছেন নিজের মতো করে। তামিম মাশরাফির পুরো রিদমে ফেরার চেষ্টাগুলো মাঠের প্রায় সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকলেও বিশেষ একজন দর্শক ছিলেন যিনি তামিম মাশরাফি কাউকে পাত্তাই দেননি। মাঠের আরেক পাশে তখন মনের আনন্দে আছেন আরহাম ইকবাল খান। বাবা তামিম ইকবালের সাথে এখন প্রায়ই মাঠে আসেন, বড় হয়েছেন যে। মনের আনন্দে ক্রিকেট মাঠে, কিন্তু ক্রিকেট থেকে দূরে। শৈশবের এই আনন্দের কাছে পৃথিবীর যাবতীয় সব কিছুই হয়তো তুলনাহীন। তামিম মাশরাফিও মনের আনন্দে ভেসে যাওয়ার ক্ষণ পেরিয়ে এসেছেন। আপাতত তাদের মনের কোণে ক্রিকেট, বিপিএল। দুই পাণ্ডবের ক্রিকেটীয় এবং মনস্তাত্ত্বিক যুদ্ধটা লম্বা সময় চলেনি। যতটুকুই চলেছে ততক্ষণেই দুজনে যার যার নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে উইকেট ছেড়েছেন। তবে মাঠের বাইরে থেকে দেখে মনে হয়েছে অন্তত এই দিনের যুদ্ধে জয়ী ভদ্রলোকের নাম মাশরাফি বিন মুর্তজা। আগামী দিন হয়তো তামিমের পালা। দেব চৌধুরী, অলরাউন্ডার। মিরপুর থেকে সিলেটে বিসিএল ওয়ানডের প্রথম দিনে জিতেছে সাকিবের সেন্ট্রাল জোন, আরেক ম্যাচে জয়ী নর্থ জোন। সব ছাপিয়েও নজর ছিল সাকিবের পারফরমেন্সে। কেমন গেল অলরাউন্ডারের বিসিএল ওয়ানডের প্রথম ম্যাচ? সিলেট থেকে জানাচ্ছেন মাহরুষ প্রত্যয়। ছবি দেখে ভুল মনে হতে পারে, খুব বেশি জানাশোনা না থাকলে সাকিব আল হাসানকে আপনি দলের ক্যাপ্টেনও ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে সাকিবও অন্য সবার মতোই, কিন্তু অনেকটা আলাদা। এই ছবিটা সেটাই প্রমাণ করে। সাকিবের সাথে যারা ছবি তুলছেন তাদের আপনি সাধারণ ভক্ত ভাবলে ভুল করবেন। তাদের তিনজনের একজন দলের ম্যানেজার আর অন্য দুজন কোচিং প্যানেলের সদস্য। দিন শেষে সাকিব তো এমনই, তিনিই সবার মধ্যমণি। ছবি তোলার আবদার পূরণ করে সাকিব আল হাসান ফিরেছেন ড্রেসিং রুমে। রোববারের ম্যাচের প্রথম অংশে সাকিব যদি হন ব্যর্থতার সেনাপতি, তবে পরের গল্পটা যুদ্ধজয়ী রাজার। তিনি সাকিব আল হাসান। ম্যাচের গল্পটাই করা যাক। 2015-র পর টি-20-র বাইরে প্রথম কোনো ঘরোয়া লিগে মাঠে নামলেন সাকিব। ব্যাট হাতে ছন্দহীন, উইকেটে স্ট্রাগল করেছেন, ডট বল খেলেছেন, নিজের ওপর চাপ বাড়িয়েছেন। ব্যাট হাতে অচেনা সাকিবই যেন এখন চিরচেনা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঘরোয়া লিগ, সাকিবের ব্যাট কোথাও হাসছে না। সাকিব আল হাসান উইকেটে ছিলেন 116 মিনিট, 58 বলে রান করেছেন 35, যার মধ্যে বাউন্ডারি কেবল 2টা, সিঙ্গলস থেকে এসেছে 27 রান। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় ব্যাট করেছেন 60-এর সামান্য বেশি স্ট্রাইক রেটে। সাকিব যে শট খেলার চেষ্টা করেননি সেটাও বলা যাবে না। ব্যর্থতাকে সঙ্গী করেই প্যাভিলিয়নে ফিরেছেন। সাকিবের ব্যাট হাসেনি, বড় হয়নি সেন্ট্রাল জোনের ইনিংসও। বল হাতে আবার ওই সাকিবেই ছিল সবটা নজর। মাঠে নামার পরই দৃষ্টি আটকে যায় সাকিব আল হাসানের জার্সি নম্বরে। আবু হায়দার রনির 1 নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন। বল হাতে সাকিব চিরচেনা। 10 ওভারে 24 রান খরচায় নিয়েছেন 2 উইকেট, গড়ে দিয়েছেন দলের জয়ের ভিত।
দিন শেষে সাকিব এমনই, হোক ব্যাট কিংবা বল হাতে, তিনি তো দলের সাফল্যে অবদান রাখবেনই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার। নর্থ জোনের 8 উইকেটের জয়ে তরুণ পারভেজ ইমনের 50 ছিল চোখে পড়ার মতো। কেমন ছিল পারভেজের ব্যাটিং, তিনি কি বলেন? সিলেটে পারভেজ হোসেন ইমনের সাথে কথা বলেছেন আফনান পিয়াল। অনিন্দ সুন্দর কাভার ড্রাইভে পারভেজ হোসেন ইমনের 50, আনন্দ ও উচ্ছ্বাসটা যেন বেড়ে গেছে কয়েক গুণ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ইন্ডিপেন্ডেন্স কাপে সাউথ জোনের বিপক্ষে 163 রানের টার্গেটে এই বাহাতির ব্যাট থেকে 54 বলে 54 রান, 5টা 4-এর বিপরীতে মেরেছেন 4-4টা বিশাল ছক্কা। বড় শট খেলতে পারার সক্ষমতা বহুদিনের, চট্টগ্রামের এই ক্রিকেটার তা প্রমাণ করেছেন বহুবার। ইমন ছিলেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপজয়ী দলেরও সদস্য। আসছে বিপিএলে 20 বছর বয়সী এই তরুণ খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে, যে দলের আইকন মুস্তাফিজুর রহমান। ইমন এর আগে বঙ্গবন্ধু টি-20তে খেলেছেন তামিম ইকবালের দলে। ঢাকা প্রিমিয়ার লিগে ড্রেসিং রুম শেয়ার করেছেন সাকিবের সঙ্গে, জানিয়েছেন এসব অভিজ্ঞতা তার জন্য বেশ আনন্দের। অবশ্যই অনেক এক্সাইটেড যে তারা আমাদের দেশের তারকা স্টার, তো আমরা সবসময় ট্রাই করি হচ্ছিল তাদের কাছ থেকে কিছু নেওয়ার, ভালো কিছু নেওয়ার, এটাই। প্রিয় ক্রিকেটার তামিম ভাই। আর প্রিয় শট? ফুল শট। প্রিয় ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে প্রিয় মুহূর্ত শেয়ার করেছেন এই বাহাতি। তামিম ইকবালের সঙ্গে একসাথে এর আগেও ড্রেসিং রুমে শেয়ার করেছেন, এমন কোনো ভালো মুহূর্ত আছে কিনা? বঙ্গবন্ধু সেঞ্চুরি মারার পর আমাকে একটা ব্যাট দিছিল গিফট হিসেবে। সেই ব্যাট দিয়ে কি এখনো কোনো 100 করেছেন? না, ওইটা দিয়ে ম্যাচ খেলছি, বাট সেঞ্চুরি করিনি। হাইস্ট রান কত ওই ব্যাটটা দিয়ে? ওটা দিয়ে এইচপিতে খেলছি, বাট মনে আসতেছে না কত করছি হাইস্ট। ইমন কথা কম বলেন, তাতে কি, মাঠের কাজটা যে ঠিকঠাকই করেন। একজন ক্রিকেটারের এটাই যে সবচেয়ে বড় শক্তি। ম্যাচ শেষ করে আসার সুযোগ ছিল, ইমন পারেননি 50কে 100 বানাতে। একজন ওপেনার হিসেবে পরের ম্যাচেই বাহাতি যে সেই লক্ষ্যেই নামবেন, নিজের উপরেই হতাশা দেখে সেই বিশ্বাস করাই যায়। আফনান পিয়াল, অলরাউন্ডার, সিলেট। জানুয়ারি মাস জুড়ে আকাশ কিনুন 500 টাকা ডিসকাউন্টে। নতুন বছর শুরু হোক নতুন আকাশ সংযোগে। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষেই খাদের কিনারায় বাংলাদেশ। সারাদিনে মোটে 1 উইকেট তুলতে পেরেছে টাইগাররা। নিউজিল্যান্ডের রান হয়েছে 350। হাগলি ওভালের প্রথম দিনে চোখ রেখেছেন ফয়সাল হাবিব। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে নিউজিল্যান্ড বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে স্বাগতিকদের চেয়ে যোজন পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম দিনের 3টা সেশনেই জিতেছে কিউইরা। ওভার প্রতি প্রায় 4 রান করে তুলে লাথামের দল দিন শেষ করেছে 1 উইকেট হারিয়ে 349 রানে। ক্যাপ্টেন লাথাম নট আউট আছেন 186 রানে, আর ডেভন কনওয়ে দ্বিতীয় দিন শুরু করবেন 99 রানে। মাউন্ট মাঙ্গানুয়ের মতো হ্যাগলি ওভালেও টস ভাগ্যে জয় হয় মুমিনুল হকের। সবুজ উইকেটে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার আর ভাবেননি টাইগার ক্যাপ্টেন। তবে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টে 8-7 বোলিং করতে পারেনি টাইগার পেসাররা। শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন টম লাথাম। মাত্র 65 বলে 50 তুলে নেন কিউই ক্যাপ্টেন। প্রথম সেশনের 25 ওভারে কোনো উইকেট না হারিয়ে 92 রান তোলে নিউজিল্যান্ড। দিনে বাংলাদেশের একমাত্র সাফল্য আসে দ্বিতীয় সেশনে। উইলিয়ামকে নাইম শেখের ক্যাচ বানিয়ে ফেরান শরীফুল ইসলাম। অবশ্য তার আগে সিরিজের তৃতীয় ইনিংসে নিজের তৃতীয় 50 করে ফেলেছিলেন ইয়াং, ফিরেছেন 54 রান করে। এই সেশনেই অবশ্য সেঞ্চুরির দেখা পেয়ে যান টম লাথাম। নিউজিল্যান্ড পুরো সেশনে 29 ওভারে 110 রান তুললে চা বিরতিতে যায় দুই দল। নিউজিল্যান্ডের দ্রুত রান তোলার ধারাবাহিকতা ছিল দিনের তৃতীয় সেশনেও। প্রথম দিনের সবচেয়ে দীর্ঘ সেশনে টাইগার বোলারদের ক্লান্তিকে কাজে লাগিয়ে 36 ওভারে 147 রান তোলেন 2 কিউই ব্যাটার। ওভার প্রতি যা 4-এরও বেশি করে। হ্যাগলি ওভালে ম্যাচের শেষ 2 দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা আছে। সে কারণেই মূলত নিউজিল্যান্ডের দ্রুত রান তোলার প্রচেষ্টা। আর নিউজিল্যান্ডের এই কৌশলে সবচেয়ে বেশি রান খেয়েছেন আগের ম্যাচের হিরো ইবাদত হোসেন। ইবাদত ওভারে প্রায় 5.5 রান করে দিয়েছেন। ধারাবাহিক বাউন্সের উইকেটে ইবাদতের বল ব্যাটারদের রাডারে এলেই ব্যাটাররা বাউন্ডারি হাঁকিয়েছেন। ইবাদতের সাথে মিরাজও কার্যকর হননি, ছিলেন খরুচে। তবুও দ্বিতীয় দিন বোলাররা ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। To be honest, it was a very good day for us.
এটি আমাদের জন্য একটি খারাপ দিন ছিল। ওদের ব্যাটাররা বিশেষ করে ল্যাথাম কনওয়ে খুবই ভালো ব্যাটিং করেছে। আমাদের পেসাররা নিজেদের শতভাগ দিয়েছে, তবে ভাগ্য তাদের সহায় ছিল না। আশা করি কাল তারা ঘুরে দাঁড়াবে। ম্যাচে বৃষ্টির সম্ভাবনা থাকায় হ্যাগলি ওভালে দ্বিতীয় দিন খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কথা দুই দলের জন্য। নিউজিল্যান্ড দলের টার্গেট থাকবে দ্রুত রান তোলার হার বজায় রাখা, আর বাংলাদেশ দলের প্রধান টার্গেট হওয়া উচিত কিউইদের সহজে রান তুলতে না দেওয়া। বাংলাদেশ সেটা না পারলে দ্বিতীয় সেশনেই হয়তো ব্যাট করতে দেখা যেতে পারে টাইগারদের। সেক্ষেত্রে ব্যাটারদের প্রধান লক্ষ্য হতে হবে রান না তুলে উইকেটে পড়ে থাকার, কেননা টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ড এতটাই এগিয়ে গিয়েছে যে বাংলাদেশের লড়াই এখন কিউইদের বিপক্ষে যতটা তার চেয়ে বেশি সময়ের বিপক্ষে। আর মূলত সময় কাটাতেই টাইগার বোলারদের রান দেওয়া যাবে না, আর ব্যাটারদের রানের পিছে ছোটা যাবে না। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। শেষ 6 বলের নখ কামড়ানো উত্তেজনা শেষে সিডনি টেস্ট হয়েছে ড্র। শেষ উইকেট জুটিতে ব্রড অ্যান্ডারসন দেখিয়েছেন চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা। অ্যাশেজে টানা 4 হারের লজ্জা থেকে বেঁচেছে ইংল্যান্ড। বিস্তারিত তাওসিফ তানের রিপোর্টে। ডুবন্ত মানুষ নাকি খড়কুটো ধরে বাঁচতে চায়। পঞ্চম দিনের শেষ ওভারে ইংল্যান্ডের শেষ উইকেটে ছাতার মতো ঘিরে ধরা অস্ট্রেলিয়ার ফিল্ডার আবৃত জিমি অ্যান্ডারসনকে দেখে এই প্রবাদ মনে না পড়ে কি উপায় আছে? তবে খড়কুটো ধরে বাঁচার চেষ্টায় এই দফায় সফল হয়েছে ইংল্যান্ড। 6টি বল কোনো মতে ঠেকিয়ে দিয়েছেন জিমি, ম্যাচ হয়েছে ড্র। হাফ ছেড়ে বাঁচল ইংল্যান্ড। অবশেষে এই অ্যাশেজে সিডনিতে এমন একটি টেস্ট গেল যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের লজ্জায় ডুবতে হয়নি ইংলিশদের। শেষ 1.5 দিনে 388 রানের টার্গেট ইংল্যান্ড তারা করবে না সেটি বলাই বাহুল্য। লক্ষ্য ছিল ড্র করা এবং জ্যাক ক্রলির 77 ও বেন স্টোকসের 60 রানের কল্যাণে ভালোভাবেই সেদিকে ছুটছিল ইংল্যান্ড। এই দুজনের আউটের পরও জনি বেয়ারস্টো ও জস বাটলার দুজন স্বীকৃত ব্যাটসম্যান ছিলেন। তবে 218 রানে 1 বলের ব্যবধানে জস বাটলার ও মার্ক উডকে তুলে নিয়ে প্যাট কামিন্স খেলাটি জমিয়ে দেন। এরপর স্কট বোল্যান্ড জস বাটলারকেও আউট করলে শেষ স্বীকৃত ব্যাটারকেও হারায় ইংল্যান্ড। সব চাপ দিয়ে পড়ে টেল এন্ডারদের ওপর। জ্যাক লিচের আউটের পর যে চাপ ঘনীভূত হয় আরও বেশি। তবে এই চাপকে ইংলিশদের চোখে তরল কান্নায় পরিণত হওয়া থেকে বাঁচিয়েছেন শেষ 2 ব্যাটসম্যান স্টুয়ার্ট ব্রড এবং জিমি অ্যান্ডারসন। এর আগে প্রথম ইনিংসে উসমান খোয়াজার সেঞ্চুরিতে 416 রানের পাহাড়ে চড়ে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ফলো অন এড়ালেও লিডের ধারে কাছে যেতে পারেনি। অল আউট হয় 294 রানে। জনি বেয়ারস্টো হাঁকান সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে আবারও শতক হাঁকান খোয়াজা। আগের 2 বছর যিনি জাতীয় দলের ধারে কাছে ছিলেন না, ফিরেই অ্যাশেজে একই ম্যাচে টানা 2 ইনিংসে শতক হাঁকানো বিরল ব্যাটারদের তালিকায় নাম লিখিয়ে ফেলেন খোয়াজা। 6 উইকেটে 265 রান করে ডিক্লেয়ার দেয় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় 388 রানের। অ্যাশেজ তো আগেই হারিয়েছে। টানা 4টি হার যে এড়ানো গেল, একটু মান সম্মান নিয়ে যে দেশে এখন ফেরা যাবে, এই ড্র তো রুট স্টোকসদের জন্য এখন জয়েরই সমান। তাওসিফ তান, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এই পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।